হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের 34 ছাতির প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মা কাটিং করে দেখাবো এখানে। তো দেখো, তার জন্য ঝুল ছিল এখানে আমার 13 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখো, এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। সেমভাবে আমি এদিকেও 14 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর আমার এখানে পুট দুটোকে আমি মিলিয়ে নেব। দেখো, এখানে পুটের দিকটা আমি সমান করে একটা প্রথমে দাগ কেটে নিচ্ছি। দেখো, এখানে প্রথমে আমি দাগটা দিয়ে নিয়েছি। এরপর আমি আমার পুট ভেঙে এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। সেমভাবে আমি মোহরাতেও এখানে 6.5 ইঞ্চিতেই দাগ দিয়ে নেব। দেখো, এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখানে আমার দাগটা একটু বেঁকে গিয়েছিল, তাই এখানে আমি একটু সমান করে নিচ্ছি। তো দেখো, এখানে সমান করে নিয়েছি। এরপর আমার ছাতি এখানে আছে 34 ইঞ্চি, সেটাকে ভেঙে এখানে আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 8.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর আমি আরও 1.5 ইঞ্চিতে এখানে এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো কোমর ভেঙে হয়েছে এখানে আমার 6 ইঞ্চি 7 সুত। তো আমি সেখানে দাগ দেব প্রথমে, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। দেখো, এখানে 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি। এরপর আমি দুটো দাগকে মিলিয়ে নেব। তো দেখো, এখানে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। এরপর আমি আমার এখানে গলার চওড়াটা করে নেব। এখানে আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে গলার লম্বা আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি। দেখো, এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা বক্স তৈরি করে নেব। তো দেখো, বক্স তৈরি করে নিয়েছি এটা একটা। এরপর আমি আমার এখানে পয়েন্টের মাপটা এখানে দিয়ে নেব। এখানে আমার পয়েন্ট ছিল 9 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। প্রিন্সেস কাটের ক্ষেত্রে সবসময় পয়েন্ট যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। তো এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর আমি আমার ছাতির 1/10 করে নেব। এখানে এই যে দাগটা নিয়েছি, এখানে ছাতির 1/10 করে আমি 3 ইঞ্চি 4 সুতে দাগ দিয়ে নিচ্ছি এখানে। তো এখানে আমি 3 ইঞ্চি 4 সুতে দাগ দিয়েছি। এটাকেও একটা বক্স করে নিচ্ছি। দেখো, এখানে বক্স করে নিয়েছি। এরপর এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে একটা দাগ দিচ্ছি। যখন ভারী ছাতি হবে তখন এটাকে 2 ইঞ্চি নিতে হবে, এরকমভাবেই হবে। তো এরপর 2 ইঞ্চি ওপরে তুলে আমি আর একটা দাগ দিয়ে এখানে দেখো কেমনভাবে আমি শেপটা দিয়েছি। তো দেখো, এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি মোহরার এখানে 1 ইঞ্চি তুলে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমি প্রিন্সেস কাটের যে রাউন্ড একটা মোহরার কাছে শেপটা আছে সেটা আমি এখানে করে নিচ্ছি। দেখো, এখানে আমি হালকা হাতে এখানে আমি দিয়ে নিচ্ছি। দেখো, এখান থেকে একটু রাউন্ড করে এটা নামিয়ে নিচ্ছি, কারণ একদম তিরছা হলে তখন তো সেলাই করার সময় সমস্যা হবে, তাই একটু রাউন্ড করে এটা আমি মিলিয়ে নিয়েছি। আর এই যে মাঝখানে যেটা বাদ যাবে 1.5 ইঞ্চি, ওটা তো কেটে বাদ যাবে, তার জন্য এপারে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। যখন তোমাদের 2 ইঞ্চি হবে তখন এপারে 2 ইঞ্চিই নেবে, নাহলে যখন ফিটিংসের মাপ দেবে তখন কাপড় কম পড়ে যাবে, তার জন্যই এরকম করা। তো দেখো, এখানে তোমাদের আমি লিখে দেখিয়ে দিচ্ছি
কোথায় কী নিয়েছি। আর এখানে দেখো আমি গলার এটা দিয়ে নিয়েছি ডিজাইনটা। তো এখানে একটু পান মতোই গলাটা করছি, তার জন্য গলার শেপটা এরকমভাবে দিয়েছি। তো দেখো এখানে আমি তোমাদের এবার লিখে দেখিয়ে দেব যে কোনখানে কত নিয়েছি, আর যেটা বাদ যাবে সেটাকেও আমি এরকম করে দেখিয়ে নিচ্ছি। তো দেখো এটা বাদ যাবে, দেখো কোনখানে কত আমি নিয়েছি সেটা তোমাদের বোঝার ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমি কদিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যার জন্য, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো, তার জন্যই। তো এবার থেকে রেগুলারলি ভিডিও দেব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে কমেন্ট করো। আর কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও। তো দেখো এখানে আমার লেখা হয়ে গেছে মোহরা। এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি, সেটাও লিখে দিয়েছি। দেখো এখানে এরপর আমি তোমাদের কাটিং করে দেখাবো। এখানে দেখো এরপর আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে আমার কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কাটিং করে নিয়েছি। এরপর আমি তোমাদের ওই যে পুটের ওখানে কত নিয়েছি সেটা আরেকবার লিখে নিই। এখানে বাদ চলে গেছে, তো এখানে লিখে নিচ্ছি। মোহরাটাও এখানে 6.5 ইঞ্চি লিখে দিই। তো দেখো এখানে আমি এবার মিডিল থেকে যে কাটগুলো যাবে সেগুলো এখানে কাটিং করে নেব। প্রিন্সেস কাট খুবই সহজ, একটু ভালো করে দেখলেই করা যায়। তো তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ না করেই। তো তোমরা আশা করি করতে পারবে। আর যেটা সমস্যা হবে তো আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দিয়ে দেব। তো দেখো এখানে আমি যে কাটটা এখান থেকে যাচ্ছে আমার দাগ অনুযায়ী এখানে আমি কেটে নিচ্ছি। দেখো এখানে আমি কাটিং করে নিয়েছি। আর এই যে আর একটা এই যে পার্টটা এটাকেও এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। দেখো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে। প্রিন্সেস কাটে এরকম সামনের পার্টে এটাকে 3টে পার্ট বেরোয়। তো প্রিন্সেস কাটের যদি ভিডিও দেখতে চাও সেলাইয়ের, তো আমাকে জানিও, আমি নিশ্চয়ই করে দেখাবো। তো আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো।